এসএসসি ও আলিম শিক্ষার্থীদের ইংলিশ পাস পেপারের একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ ওয়াই এডুকেশন প্যাসেজটা আমরা আলোচনা করব। আজকের এই প্যাসেজ থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, সামারি, ফ্লোচার্ট পুরো প্যাকেজটা আমরা আজকের এই ক্লাসে শিখে যাব। ঠিক আছে? তো দেখো, প্রথমেই কি লিখেছি, এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদেরকে দেয়। দেখো, এডুকেশনটা হলো সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কী হয়েছে, এসবিএস। একটা প্যাসেজ পড়ার মূল উদ্দেশ্য হলো সেই প্যাসেজের গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানা, ভোকাবুলারি জানা, সিনোনিম, অ্যান্টোনিম জানা। এরপর হচ্ছে সেই প্যাসেজটা আমরা ভালো করে বুঝে যেন সামারি লিখতে পারি, ফ্লোচার্ট লিখতে পারি, এমসিকে এবং কোয়েশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারি। কেমন? তাহলে এডুকেশনটা সিঙ্গুলার বলে ভার্বের সাথে কী হয়েছে, এসবিএস। এডুকেশন শিক্ষা, গিভস আস আমাদেরকে দেয়, নলেজ জ্ঞান দেয়, এ সেট অফ একগুচ্ছ, অ্যাবিলিটি অনেকগুলো অ্যাবিলিটিস সক্ষমতা দেয়, ক্যাপাসিটিস, অ্যাবিলিটিস, কোয়ালিটিস দেয়, ফাংশন সম্পাদন করতে। দেখো, এমনিতেই হচ্ছে তোমার ফাংশন সম্পাদন করা কেমন, নাউন, ফাংশনটা নাউন, টিআইওন আছে হিসেবে, কিন্তু এখানে ভার্বের মতো কাজ করেছে। কেমন? অ্যাবিলিটিস, ফাংশন সম্পাদন করতে, মিনিংফুলি অর্থপূর্ণভাবে। তাহলে এলওয়াই আছে মানে সেটা কি, অ্যাডভার্ব। এলওয়াই আছে মানে কি বলো, অ্যাডভার্ব। ইন লাইফ আমাদের জীবনে। সাজেস, সাজেস অর্থ হলো উদাহরণস্বরূপ। সাজেস, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, লাইক, নেমলি, দ্যাট ইজ, সবগুলোর অর্থই কি, উদাহরণস্বরূপ। কি কি বলছি, সাজেস, ফর এক্সাম্পল, for instance, like, namely, that is, এরা সবাই কি, উদাহরণস্বরূপ। কেমন? দ্য অ্যাবিলিটি এমন সক্ষমতা দেয়, অ্যাবিলিটিটা কোন পার্টস অফ স্পিচ, টিওয়াই। টিওয়াই আছে মানে নাউন, টিওয়াই আছে মানে কি, এমন অ্যাবিলিটি দেয়, টু ডিসাইড সিদ্ধান্ত নিতে। টু প্লাস ভার ওয়ানকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। কি বলি বলো তো, টু প্লাস ভার ওয়ানকে আমরা ইনফিনিটিভ বলি। টু ডিসাইড সিদ্ধান্ত নিতে, থিংস যে কোনো ব্যাপারে, রেশনালি যৌক্তিকভাবে, ইন্টেলিজেন্টলি কেমন, লজিকলি যৌক্তিকভাবে, ইন্টেলিজেন্টলি বুদ্ধিমত্তার সাথে, রেশনালি যৌক্তিকভাবে। তাহলে অ্যালওয়াই আছে মানে অ্যাডভার্ব। অ্যান্ড মেক দ্য রাইট চয়েস এবং সঠিক সিদ্ধান্ত নিতে। তাহলে পুরোটার অর্থটা যদি দেখো, এডুকেশন শিক্ষা, গিভস আস নলেজ আমাদের জ্ঞান দেয়, অ্যাজ সেট অফ অ্যাবিলিটিস অনেকগুলো সক্ষমতা দেয়, ফাংশন সম্পাদন করতে, মিনিংফুলি ইন লাইফ জীবনে বিভিন্ন কর্মকাণ্ডগুলো সম্পাদন করতে অর্থপূর্ণভাবে শিক্ষা আমাদের অনেক জ্ঞান দেয় এবং যোগ্যতা অর্জন করায়। উদাহরণস্বরূপ, শিক্ষা আমাদের দ্য অ্যাবিলিটি এমন সক্ষমতা দেয় যেন টু ডিসাইড সিদ্ধান্ত নিতে, থিংস যে কোনো ব্যাপারে, রেশনালি যৌক্তিকভাবে, অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। অ্যাজ যখন, উই লার্ন আমরা শিখি, হাউ টু রিড কীভাবে পড়তে হয়, রাইট লিখতে হয়, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথম্যাটিক। বেসিক আইসে আছে অ্যাডজেক্টিভ, অপারেশন টিআইওন আছে নাউন। বেসিক অপারেশন মৌলিক অঙ্কগুলো, অফ অ্যারিথম্যাটিক পাটিগণিতের মৌলিক অঙ্কগুলো যখন আমরা করতে শিখি। উই গেইন, গেইন মানে কি করা বলো তো, অর্জন করা। তাহলে অর্জন করা ইংরেজি কি আছে আরও, অ্যাচিভ মানো অর্জন করা, অ্যাকোয়ার মানো অর্জন করা, কেমন, অ্যাটেন মানো অর্জন করা, গেট মানো অর্জন করা বা পাওয়া। ওকে, তাহলে উই গেইন আমরা অর্জন করি, অ্যাচিভ, ACQUIR, অ্যাকোয়ার, গেইন, অ্যাচিভ, অ্যাকোয়ার, অ্যাটেন, গেট সবগুলোর অর্থ কী করা বলো তো, অর্জন করা। অ্যা ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, কনফিডেন্স CE আছে মানে সেটা কি, নাউন। সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। যখন আমরা পড়তে শিখি, লিখতে শিখি, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথম্যাটিক পাটিগণিতের মৌলিক অঙ্কগুলো করতে শিখি, উই গেইন অ্যা ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স আমরা তখন আত্মবিশ্বাস অর্জন করি। উই লার্ন আমরা শিখি, লার্ন ভার্ব ওয়ান, টু থিঙ্ক টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ। উই লার্ন টু থিঙ্ক আমরা শিখি চিন্তা করতে, আওয়ার সেলফস আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করতে শিখি, আর্টিকিউলেট, আর্টিকিউলেট মানে প্রকাশ করা, এক্সপ্রেস মানে কি করা, প্রকাশ করা, কোনো কিছু বলা। আর্টিকিউলেট প্রকাশ করতে শিখি, আওয়ার থটস আমাদের চিন্তা ভাবনাগুলোকে। পিক আপ মান অর্জন করা। তাহলে দেখো, অ্যাচিভ, অ্যাকোয়ার, অ্যাটেইন, গেট, গেইন,
পিক আপ অর্থ কি? অর্জন করি। স্কিলস দক্ষতা। টু কমিউনিকেট উইথ, কমিউনিকেটের পর সবসময় প্রেপোজিশন কি বসে? উইথ বসে। বলো কমিউনিকেটের পর সবসময় প্রেপোজিশন কি বসে? উইথ বসে। আবার বলো কমিউনিকেটের পর প্রেপোজিশন কি বসে? উইথ বসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে কোথায় বলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে। উই পিক আপ স্কিলস, আমরা দক্ষতা অর্জন করি। টু কমিউনিকেট উইথ, যোগাযোগ করতে আদার্স অন্যের সাথে। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স, আমাদের সম্পর্কগুলো। রিলেশন কেমন? অ্যাফেয়ার্স মানে সম্পর্ক, রিলেশন ওয়েল। তাহলে আমরা অর্জন করি যোগাযোগ করার দক্ষতা অন্যের সাথে এবং কিভাবে ম্যানেজ করতে হয় আওয়ার রিলেশন, আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, ভালোভাবে আমরা ম্যানেজ করতে শিখি। এডুকেশন শিক্ষা, বলে এডুকেশনটা সিঙ্গুলার, তাই বারবের সাথে কি হয়েছে? এস বা ইয়েস। থিঙ্ক, দেখো আমরা সাধারণত রুলস পড়েছি একটা বাক্যে যখন দুইটা ভার্ব থাকে শেষেরটা কি হয়? আইএনজি হয়, কিন্তু হেল্পটা হলো পজিটিভ ভার্ব। মনে রাখবা হেল্পের পর শুধু টু প্লাস ভার ওয়ান হয় অথবা ভার ওয়ান হয়, হেল্পের পরে টু প্লাস ভার ওয়ান হয় অথবা ভার ওয়ান হয়, হেল্পের পরে শুধু টু প্লাস ভার ওয়ান হয় অথবা ভার ওয়ান হয়। এডুকেশন হেল্পস আস, সহযোগিতা করে। থিঙ্ক চিন্তা করতে, থিঙ্কটা ভার্ব। ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে, এলওয়াই আছে মানে অ্যাডভার্ব। অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, আমরা নিজেদের মতামত নিজেরা নিতে শিখি। তাহলে শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, আমরা কীভাবে নিজের ব্যাপারে নিজে স্বাধীনভাবে চিন্তা করতে পারি। এবং মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং নিজেদের মতামত দিতে শেখায়। কেমন? অ্যাজ যখন উই নো আমরা জানতে পারি, মোর অনেক বেশি, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সম্পর্কে, উই অ্যাপ্রিসিয়েট আমরা তখন প্রশংসা করি। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট মানে কি করা? প্রশংসা করা। প্রেস মানো প্রশংসা করা, অ্যাডমিয়ার মানো প্রশংসা করা, LAUD লাউড মানে প্রশংসা করা। এই লাউড না, এই লাউড অর্থ তো বড় করে বলা, আর এই LAUD অর্থ হলো প্রশংসা করা। তাহলে অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, প্রেস প্রশংসা করা, অ্যাডমিয়ার লাউড অর্থ কী করা? প্রশংসা করি। কিসের? দ্য গুড থিং ভালো জিনিসগুলোর। কি জিনিসগুলোর? গুড থিং ভালো জিনিসগুলোর আমরা তখন প্রশংসা করি, যে ভালো জিনিসগুলো ইট অফার্স পৃথিবী আমাদেরকে দিয়েছে। তাহলে যদি বলি দেখো, উই অ্যাপ্রিসিয়েট আমরা প্রশংসা করছি, গুড থিং ভালো জিনিসের, ইটের পরে বারবের সাথে কী হয়? SBS। আমরা প্রশংসা করি ভালো জিনিস, পৃথিবীতে যা ভালো আছে আমরা যা ভালো দেখি। বাট অলসো বিকাম ক্রিটিক্যাল আমরা আবার সমালোচনা করি অফ দ্য ডেভিয়েশনস ধ্বংস, বিচ্যুতি, খারাপ কাজ, ফ্রম দ্য ভ্যালিউস যেগুলো মূল্যবোধ থেকে, ইম্পার্টস বিচ্যুত হয়ে গিয়েছে, অ্যান্ড রাইজ অফ হেট্রেড ঘৃণা বৃদ্ধি করে। হেট্রেড মানে ঘৃণা, রাইজ অফ হেট্রেড মানে যেটা ঘৃণা বৃদ্ধি করে, কনফ্লিক্ট দ্বন্দ্ব তৈরি করে দেয়। তাহলে কি বলছে বলো? আমরা যখন এই পৃথিবীতে ভালো কোনো কিছু জিনিস দেখি, পৃথিবী আমাদেরকে যা ভালো দিয়েছে আমরা সেগুলোর অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। একই সাথে আমরা যখন কোনো খারাপ কিছু দেখি, ইম্পার্টস ভ্যালিউস মূল্যবোধ থেকে ডেভিয়েশনস বিচ্যুত হয়ে গিয়েছে, রাইজ অফ হ্যাট্রেড ঘৃণা তৈরি করেছে, কনফ্লিক্ট দ্বন্দ্ব তৈরি করে, আবার সেগুলোর আমরা ক্রিটিক্যাল সমালোচনাও করে থাকি। দ্য ফার্স্ট থিং প্রথম কাজ এডুকেশন ডাজ, এখানে দেখো এখন থেকে একটা জিনিস খেয়াল করবা, শিক্ষা কি কি কাজ করে, এই শিক্ষা কি কি করে, এ ধরনের ওরা কয়েকটা তালিকা দিবে। এই ধরনের তালিকাগুলো কোথায় আসে বলো তো? ফ্লো চার্টে আসে। কোথায় আসে? ফ্লো চার্টে। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, শিক্ষার প্রধান কাজ করে, ইজ হইল টু গিভ আস আমাদেরকে দেয়, অ্যাওয়ারনেস সচেতনতা। অ্যাওয়ারনেসটা কি? নেস আছে মানে নাউন, অ্যাবাউটটা প্রেপোজিশন, আওয়ার সেলফস কেমন প্লোরাল বলে বি হয়েছে, উইচ লিডস টু যেটি নিয়ে যায়, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি যেটি আমাদের ব্যক্তিত্ব উন্নয়ন করে। মেন্ট আছে মানে নাউন, বলো মেন্ট আছে মানে নাউন, পার্সোনালিটি TYI থাকলেও নাউন। তাইলে দ্য ফার্স্ট থিং শিক্ষার প্রধান কাজ হইল গিভ আস অ্যাওয়ারনেস আমাদেরকে সচেতন করে তোলে, সচেতনতা দেয় শিক্ষা আমাদেরকে, আওয়ার সেলফস নিজেদের ব্যাপারে, যেই সচেতনতা লিডস টু আমাদেরকে ধাবিত করে, আমাদেরকে নিয়ে যায় দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি আমাদের ব্যক্তিত্বের উন্নয়নের দিকে নিয়ে যায়। অ্যাজ উই বিগিন যখন আমরা শুরু করি, বিগিন মানে কি করা? শুরু করা। উইটা সাবজেক্ট, এরপরে কি হবে? ভার্ব। যেহেতু উইটা প্লোরাল তাই কি হয়েছে? ভার্ব ওয়ান হয়েছে। বিগিন মানে শুরু করা।
স্টার্ট মানো শুরু করা, লঞ্চ LA স্টার্ট মানো শুরু করা, LAUNCH লঞ্চ মানো শুরু করা, কমেন্টস মানো কি করা শুরু করা। তাহলে বিগিন, স্টার্ট, লঞ্চ, কমেন্টস অর্থ কি করা শুরু করা। অ্যাজ উই বিগিন স্কুল, যখন আমরা স্কুল জীবন শুরু করি, উই ফিল আমরা অনুভব করি, দ্য নিড টু প্রয়োজনীয়তা, বিলং টু মালিকানা, নিডের পর প্রেপোজিশন টু বসে, বিলংয়ের পর প্রেপোজিশন টু বসে, নিড টুটা আবার মোডাল ভার্ব, এটার পর অনেক সময় প্রেপোজিশনে নিডের পর আমাদের কি দিতে হয় টু দিতে হয়, বিলংয়ের পর কি দিতে হয় টু দিতে হয়। দ্য ক্লাস শ্রেণীকক্ষকে, মেক ফ্রেন্ডস এবং বন্ধু তৈরি করি। যখন আমরা স্কুল জীবনে যাই তখন আমরা প্রয়োজন অনুভব করি যে আমাদের বন্ধু তৈরি করতে হবে। যখন আমরা স্কুলে যাই উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, আমরা সেই ক্লাসের মালিকানা অনুভব করি, বলি না? আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, এই ক্লাস 4-এ পড়তাম, যখন ক্লাস 5-এর কেউ আমাদের ক্লাসে আসতো, আমরা তাদেরকে বলতাম জাফরা ভাইয়ারা আপনাদের ক্লাসে চলে যান, এটা আমাদের ক্লাস। আমরা যখন স্কুল জীবনে যাই তখন আমরা সেই ক্লাসের মালিকানা অনুভব করি অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং বন্ধু তৈরি করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। এরপর আমরা এক্সপান্ড মানে বাড়িয়ে দেওয়া, বড় করা, প্রসারিত করা। তাহলে আমরা আর কি বলতে পারি? এনলার্জ, কেমন? এক্সটেন্ড, আমরা বাড়িয়ে দিই, প্রসারিত করি। আওয়ার সেন্স, আমাদের অনুভূতি। অফ আছে না, অফটা প্রেপোজিশন, তাহলে বিলংটা কি হয়ে গেছে? বিলঙ্গিং। বলেছিলাম বিলংয়ের পর টু বসবে, বিলংয়ের পর টু বসবে। ইনক্লুড, যুক্ত করতে, স্কুলকে অ্যাট লার্জ, ব্যাপকভাবে। আওয়ার কমিউনিটি, সমাজকে। ফিনালি, অবশেষে আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে। প্রথমত আমরা যখন স্কুলে যাই, কত সুন্দর একটা প্যাসেজ দেখো, তখন আমরা শুধু আমাদের ক্লাসটাকে আমরা আপন মনে করি, এটা আমার ক্লাস। পরবর্তীতে আমরা যখন আরও একটু বড় হই, আমরা তখন এক্সপান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, আমরা তখন আমাদের নিজেদের মালিকানা আর একটু বাড়িয়ে দিই। তখন বলি যে এটা আমার স্কুল, তোমাদের স্কুলের চেয়ে আমাদের স্কুল সুন্দর বেশি। এরপর আমরা বলি যে এটা আমার সমাজ, আমাদের গ্রাম সমাজ। এরপর আমরা আরও বড় হতে থাকি, আমাদের মনকে ব্রড করতে থাকি। এক্সপান্ড আওয়ার সেন্স, আমাদের সেন্সকে বাড়িয়ে বলি কি এটা আমাদের দেশ। এই কথাটা এখানে বলছে। যখন আমরা স্কুল জীবন শুরু করি তখন আমরা ক্লাস এবং বন্ধু বানাই। এরপর আমরা পুরো স্কুলকে আমাদের নিজেদের মনে করি, এরপর সমাজকে, এরপর দেশকে। এরপর কি বলছে দেখো, এডুকেশন, শিক্ষা, প্রিপেয়ার এভরি চাইল্ড, প্রতিটি সন্তানকে প্রস্তুত করে। দেখো এডুকেশন দাস প্রিপেয়ার্স, এডুকেশন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস হয়েছে। চাইল্ড, শিশুদেরকে, প্রতিটি শিশুকে তৈরি করে। টু বিকাম, হতে। অ্যাক্টিভ মেম্বার, সক্রিয় সদস্য। টিভ আসা মানে সেটা অ্যাডজেক্টিভ, মেম্বার ইয়ার আসা মানে সেটা নাউন, আর অ্যাডজেক্টিভের পরে তো সবসময় নাউনই বসে। অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, সমাজের। কমিউনিটি ITY থাকলে নাউন। অ্যান্ড ওয়ার্ক, কাজ করতে। ফর ইটস ওয়েলফেয়ার মানে কল্যাণ, উন্নতি। তাহলে আমরা আরও কী বলি দেখো, আমরা এটাকে বলি ডেভেলপমেন্ট বলি। ডেভেলপমেন্ট অর্থ কি? ডেভেলপমেন্ট অর্থ কি বলো? উন্নতি। অ্যাডভান্সমেন্ট, উন্নতি। নারিশমেন্ট, উন্নতি। এরপর ওয়েলফেয়ার তো এখানে আছে। এরপর আছে ইমপ্রুভমেন্ট, কি বলতে পারি? ইমপ্রুভমেন্ট। তাইলে ওয়েলফেয়ার, ওয়েলবিং আছে, ওয়েলবিং। তাহলে ওয়েলফেয়ার, ওয়েলবিং, ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট, নারিশমেন্ট, ইমপ্রুভমেন্ট, সবগুলোর অর্থ কি বলতো? উন্নতি। সবগুলোর অর্থ কি? উন্নতি। তাহলে কি বলছে? শিক্ষা প্রস্তুত করে এভরি চাইল্ড, প্রতিটি শিশুকে, টু বিকাম, হতে, অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, সমাজের সক্রিয় সদস্য হতে, অ্যান্ড ওয়ার্ক, কাজ করতে, ফর ইটস ওয়েলফেয়ার। এর পসেসিভ, এটা কি? পসেসিভ। ইটস ওয়েলফেয়ার, এটির উন্নতি চিন্তা করতে। সমাজের সক্রিয় সদস্য হতে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়, প্রস্তুত করে এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করতে শেখায়। এডুকেশন, ইট ইজ বিলিভড, বিশ্বাস করা হয় যে, রিলিজ, ত্যাগ করা,
বের করে দেওয়া, লিপ বের করা, এরপর হচ্ছে অমিট, লিপ অমিট কি করা, আমাদের ভিতর থেকে লিপ করে দেয়, বের করে দেয়, অমিট করে দেয়, রিলিজ করে দেয়, নিঃসরণ করে দেয়, বের করে দেয় পটেনশিয়ালস আমাদের সম্ভাবনা, অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস এবং আমাদের ভিতরের শক্তিকে। বিশ্বাস করা হয় যে পৃথিবীর প্রতিটা মানুষের ভিতরেই একটা কি আছে, সম্ভাবনা আছে, পটেনশিয়ালিটি আছে, সম্ভাবনা আছে, ভিতরে একটা স্ট্রেংথ আছে, শক্তি আছে। তো এটা কারা বেশি দেখাতে পারে, কাদের বেশি এটা বের হয়ে আসে, শিক্ষা যারা বেশি অর্জন করে। এই জন্য বলা হয়, এটি বিশ্বাস করা হয় যে শিক্ষা আমাদের ভিতরের যেই শক্তি আছে, ইনার স্ট্রেংথ আছে, পটেনশিয়ালিটি আছে, সম্ভাবনা আছে, এটা বের করে দেয়। ইটের পরে বারবের সাথে কি হয়েছে, এস বাই এস, ইট শার্পেন্স। শিক্ষা, ইট মানে কি এখানে শিক্ষা, আমরা তো শিক্ষা নিয়ে কথা বলছি, আমাদের প্যাসেজের নামেই তো এডুকেশন। ইট শার্পেন্স, এটি তীক্ষ্ণ করছে আওয়ার ইন্টেলেক্ট, আমাদের মেধাকে, ডেভেলপস আওয়ার পার্সোনালিটি, আওয়ার ক্রিয়েটিভিটি, ডেভেলপ উন্নত করছে আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে। তাহলে বারবার শিক্ষা কী কী করছে এটা নিয়ে কথা বলছে, এটা কিন্তু কোথায় আসবে বলো, ফ্লো চার্টে আসবে। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, এটি আমাদের মেধাকে বাড়িয়ে দেয়, অ্যান্ড আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে এটা কি করিয়ে দেয়, বাড়িয়ে দেয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি। অ্যাজ উই আর তথ, যখন আমরা শিখব, টু রিজন ওয়েল, কারণগুলো ভালোভাবে বের করতে, ফাইন্ড সলিউশনস, সমাধান বের করতে, প্রবলেমস অফ লাইফ, জীবনের সমস্যাগুলো, উই বিকাম, তখন আমরা হব প্রোডাক্টিভ মেম্বার্স, সক্রিয় সদস্য অফ সোসাইটি। যখন আমরা বিভিন্ন কারণ ভালোভাবে জানব এবং জীবনের সমস্যার সমাধানগুলো খুঁজে বের করতে পারবো, তখন আমরা সমাজের একজন সক্রিয় সদস্য হয়ে উঠব। এডুকেশন, শিক্ষা, বাই ডেফিনেশন, সংজ্ঞাগত দিক দ্বারা, ইজ প্রগ্রেসিভ, ইভ আছে মানে অ্যাজেক্টিভ, আর ইস্টা ভিভা, বিভাবের পর অ্যাজেক্টিভ হয়, অ্যান্ড লিবারেল, উদার, এলটাও অ্যাজেক্টিভ, অ্যান্ড আছে না, তাহলে মনে রাখবো যে অ্যান্ডের আগেও যা পরও তা, অ্যান্ডের আগে অ্যাজেক্টিভ আছে, অ্যান্ডের পরও কি থাকবে, অ্যাজেক্টিভ থাকবে। এডুকেশন, শিক্ষা, বাই ডেফিনেশন, সংজ্ঞাগত দিক দিয়ে, ইজ প্রগ্রেসিভ, উন্নয়নশীল, অ্যান্ড লিবারেল, উদার, টিচিং আস, আমাদের শিক্ষা দেয়, টু রেসপেক্ট, সম্মান করতে, রেসপেক্ট মানে কি করা, সম্মান করা, অনার মানে কি করা, সম্মান করা, যেমন হোমেজ মানে সম্মান করা, ট্রিবিউট মানে সম্মান করা। তাহলে কি কি বলছি, রেসপেক্ট, অনার, হোমেজ, ট্রিবিউট, অর্থ কি করা, সম্মান করতে শেখাই। হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্য, পৃথিবীতে সাদা কালো, ধনী গরিব, কেমন, এরপর পাহাড়ি, ক্ষুদ্র নিগোষ্ঠী, কত মানুষ আছে, সাদা কালো, ধনী গরিব, পাহাড়ি, কেমন অনেক মানুষ আছে। এই যে হিউম্যান ডাইভার্সিটি, মানুষের যে বৈচিত্র্যতা আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, এটাকে আমাদেরকে সম্মান করতে হবে। কে কালো, ধনী, কালো হইতে পারে, গরিব হইতে পারে, তাদেরকেও আমাদের কি করতে হবে, ডাইভার্সিটি সম্মান করতে হবে। এক একজনের কালচার এক এক রকম হতে পারে, দেশভেদে, জাতিভেদে, ধর্মভেদে, রিলিজিয়াস ডিফারেন্সেস, ধর্মীয় পার্থক্য হইতে পারে, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান হইতে পারে। তাহলে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় যে সংজ্ঞাগত দিক দিয়ে শিক্ষা খুবই উন্নয়নশীল এবং উদার, এবং শিক্ষা আমাদেরকে টিচিং আছে, শিক্ষা দেয় যে রেসপেক্ট, সম্মান করতে, যত ধরনের মানুষ আছে, যত সংস্কৃতি আছে, যত ধর্ম আছে, পৃথিবীর যত ধর্ম, সংস্কৃতি, যত ব্যক্তি আল্লাহ তাআলা বানিয়েছেন, সবাইকে আমাদেরকে সম্মান করতে হবে। ইফ অল অফ আস প্র্যাকটিস, যদি আমরা সবাই চর্চা করি, দিস ভ্যালিউস, এই মূল্যবোধগুলো, ইন লাইফ, আমাদের জীবনে, দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটি, বিকামস, হবে, আ মাচ হ্যাপিয়ার প্লেস, খুব সুখের একটি স্থান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করেছি, একটা প্যাসেজের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলাই আমাদের পরবর্তী ক্লাসগুলো থাকবে। একটা প্যাসেজ থেকে কিভাবে আমরা ফ্লো চার্ট লিখব অসাধারণ করে, একটা ফ্লো চার্টের ক্লাস দিয়েই তোমাদের ক্লাস শেষ। এরপর একটা প্যাসেজ থেকে কিভাবে আমরা সামারি লিখব, এরপর একটা প্যাসেজ থেকে কিভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিব, কিভাবে এমসিকিউগুলোর উত্তর দিব, সেই ক্লাসটা আমাদের পরবর্তীতে ভিডিওতে পাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।